গ্রীষ্মে যখন আপনি খুব ক্লান্ত, তখন যদি কেউ এক গ্লাস ম্যাঙ্গো লস্যি কিংবা ম্যাঙ্গো ফ্রুটি আপনার দিকে এগিয়ে দেয়, কীরকম মন প্রাণ জুড়িয়ে যায় বলুন তো। আর যদি কেউ না দেওয়ার থাকে, তাহলে এইভাবে খুব সহজেই ম্যাঙ্গো পাল্প বাড়িতে বানিয়ে রাখুন। যখন ইচ্ছা হবে তখনই বানিয়ে খেতে পারবেন। আমি এখানে একটি কাঁচা আম ও দুটি পাকা আম 1:2 অনুপাতে টুকরো করে কেটে দেব। মিক্সি জারে কাঁচা ও পাকা দুই রকমের আমের টুকরো দিয়ে দিলাম। পাকা আমের সঙ্গে কাঁচা আম অবশ্যই ব্যবহার করতে হবে। কাঁচা ও পাকা আমের মিলমিশের স্বাদ, গন্ধ এবং হালকা টক ভাব ম্যাঙ্গো ফ্রুটির আসল জাদুকাঠি। কাঁচা আমের সমপরিমাণ চিনি ব্যবহার করতে হবে। কাঁচা ও পাকা আমের টুকরো ও চিনি একই সঙ্গে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। পেস্টটা যেন পুরোপুরি স্মুথ হয়, যেন কোনো লাম্পস না থাকে। আমের পুরো পেস্টটা কড়াতে নিয়ে মিডিয়াম আঁচে বসিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই ফুটতে শুরু করবে। এই সময় খুন্তির সাহায্যে নাড়তে থাকতে হবে, না হলে নিচেটা বসে যাবে। যে সমস্ত বন্ধুরা আমার আজ কি রান্না করি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন বন্ধু, তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশন আগে পাওয়ার জন্য। এইভাবে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিয়ে ঠিক এই রকম অবস্থায় এলে নামিয়ে নিতে হবে। আমের এই পাল্প গরম অবস্থা থেকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার পর ফ্রিজে রেখে দিন কাঁচের বোতলে ভরে, আর যখন ইচ্ছা তখন ব্যবহার করুন। এবার আসুন আমলস্যিটা বানিয়ে নিন। কিছুই না, খুবই সহজ ব্যাপার। মিক্সিতে টক দই নিয়ে নিন, আর তার সাথে আমের পাল্প, চিনি পছন্দ করলে দেবেন, না হলে দেবেন না, কিছুটা বরফের টুকরো মিশিয়ে দিলাম। মিক্সিতে 2 থেকে 3 মিনিট পিষে নিলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো লস্যি। এবার তাহলে আমরা ম্যাঙ্গো ফ্রুটিটাও বানিয়ে নিই। সেটা তো আবার আরোই সোজা। ম্যাঙ্গো পাল্প গ্লাসের মধ্যে নিয়ে নিন, তার মধ্যে নিন কয়েক টুকরো বরফ, আর ওপর থেকে ঠান্ডা জল দিয়ে দিন। ব্যাস, চামচের সাহায্যে গুলিয়ে নিলেই তৈরি ম্যাঙ্গো ফ্রুটি। দেখলেন তো কত সহজেই বাড়িতে ম্যাঙ্গো লস্যি ও ম্যাঙ্গো ফ্রুটি বানানো যায়। এভাবে একবার বাড়িতে বানাবেন, আর জানাতে ভুলবেন না কেমন লাগলো। ম্যাঙ্গো স্লাইস দিয়ে একটু গার্নিশিং করে নিলাম। এখন ম্যাঙ্গো লস্যি ও ম্যাঙ্গো ফ্রুটি সম্পূর্ণরূপে তৈরি সার্ভ করার জন্য। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।